টাকাও অনেকের আছে কিন্তু অনেকের মন নেই। দীপজল ভাইয়ের কিন্তু পাওয়ার কিছু নেই, উনি দিতে আসছেন। একটা বড় আক্ষেপ আছে, এটা তো 100% থাকা উচিত। মানে একটা সময়ে মানে আমরা আসলেই মানে এই যে আপনি যেটা বললেন যে কাদা ছোড়াছুড়ি, আসলে এটা হয়েছে, না হলে তো আর এটা বলা হতো না। কিন্তু মানে সব শেষে দিন শেষে মানে যেটা প্রমাণিত হলো যে আমরা আসলে সবাই এক, এবং যে কাজটা মানে করা হয়েছে, মালা পরিয়ে দিয়েছে একজন আরেকজনকে, এটা তো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার। এবং মানে আমি অন্তর থেকে মানে চাচ্ছি এই জিনিসটা মানে বজায় থাকুক। ওনারা নির্বাচিত হয়েছেন এবং আমার অন্তঃস্থল থেকে ওনাদেরকে আমি সবসময় সাপোর্ট করেছি, এবং আমি আশাও করেছি, আল্লাহর কাছে চেয়েছি যেন ওনারা আসেন। কারণ ফিল্মের মানুষ আমরা সবাই, কিন্তু টাকাও অনেকের আছে কিন্তু অনেকের মন নেই। টাকা খরচ করার মতো দীপজল ভাইয়ের কিন্তু পাওয়ার কিছু নেই, উনি দিতে আসছেন। নেওয়ার ব্যাপারটা আমাদের। উনি অনেক কিছুই দিবেন, উনি যা যা কমিটমেন্ট করেছেন আমি আশা করি প্রতিটা কমিটমেন্টই উনি রাখার চেষ্টা করবেন। তো এইখানে প্রত্যাশার কিছু নেই, উনি আমাদের প্রত্যাশার বাইরেরও কিছু করবেন। আক্ষেপ তো আছে, একটা বড় আক্ষেপ আছে। আমি অনেক অনেক ভালো ছবিতে অভিনয় করেছি, মানে এত ভালো ভালো কিছু ছবিতে আমি কাজ করেছি, যেমন কাল সকালে একটা, বিচ্ছু বাহিনী, ম্যাডাম ফুলি, খুদে যোদ্ধা, মানে এরকম অজস্র মানে ছবিতে আমি কাজ করেছি। লাস্ট একটা কাজ করেছি দীপজল ভাইয়ের ছবিটা রিলিজ হয়নি, অমানুষ থেকে মানুষ। ওইটা তো একটা খুব ভালো ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছি। কিন্তু আমি জানি না কেন আমি সবসময়ই সারা জীবন মানে একদম ছোট থাকতেই বোধহয় আমার বাবা মাকেও দেখেছি যে তারা নৌকার ভক্ত, মানে সেই হয়তো ওই সূত্রে আমি নিজেও মানে নৌকা ছাড়া মানে আমি কিছু বুঝি না। হয়তো আমার ছবিগুলো যখন রিলিজ হয়েছিল বা যখন জুরি বোর্ড দেখেছে তখন এই সরকার ক্ষমতায় ছিলেন না। মানে আমার খুব মানে মানে কষ্টের কথা যে আমার মানে মৃত্যুর আগে যদি আমি একটিবার অন্তত জাতীয় পুরস্কার আমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিতে পারতাম, তাহলে মনে হয় আমার মৃত্যুটাও সার্থক হতো। এখন জানি না এইটা লবিং কাজ করে কিনা, হয়তো করে হয়তো করে না। এইটা আসলে সত্যিকার অর্থে এই ব্যাপারে মানে আমি কিছু বলতে চাই না, কিন্তু এইটা তো কম বেশি সবাই জানে যে আমি কি সাপোর্ট করি। যেমন বিচ্ছু বাহিনীর কথা বলি, বিচ্ছু বাহিনী যখন রিলিজ হয়েছিল তখন ছিল বিএনপির আমল। বিচ্ছু বাহিনী বানিয়েছে কে? মাসুম পারভেজ রুবেল, তাই না? তো ও যাকে দিয়ে অভিনয় করিয়েছে, যে 6টা বাচ্চা শিশু শিল্পী, ওরা যদি সবাই পুরস্কার পেয়ে থাকে, পুরস্কারটা কার জন্য পেল? রুবেলের জন্য না। রুবেল তো অভিনয়টাকে আদায় করে নিয়েছে, কিন্তু রুবেলকে পুরস্কার দেওয়া হয়নি, কারণ রুবেল নৌকার লোক। আমিও থাকতে পারে, সব কিছুতেই তো আছে, কোনটাতে নাই? রাজনৈতিক প্রভাব তো সব কিছুতেই আছে। আমি এটা বলছি, ওপেনই বলছি, কারণ আমি এত এত ভালো ছবিতে অভিনয় করেছি। আমার মানে মানে কে পুরস্কার পেয়েছে আপনারা এই বিচার করেন, দেখেন মানে ওই সময় ওই ছবিটার সাথে কে পুরস্কার পেয়েছে। আমার অভিনয় কি এতটুকু ভালো ছিল না? এটা বিচ্ছু বাহিনী ছবি, কাল সকালের ছবি, ম্যাডাম ফুলি, কোন ছবিটা ভালো হয়নি? কোন ছবিটাতে আমি মানে অনেক খারাপ করেছি না? আমার নিজের কাছে আমার ভালো লেগেছে। খুদে যোদ্ধা একটা ছবি ছিল, খুব ভালো, মানে খুবই ভালো, আমার নিজের কাছে আমার ভালো লেগেছে। আর আমার নিজের কাছে যেহেতু ভালো লেগেছে, আর আমি তো মায়ের ক্যারেক্টারই করি, তাই না? এখন সেই দিক থেকেও তো দেখলে যে না, মা হিসাবে আমাকে সবাই চেনে বা জানে, তো মানে এটা হতে পারতো, কিন্তু কেন হয়নি? হয়তো আমার ভাগ্যে নাই, এই জন্য হয়নি। আবার যদি ভাগ্যে থাকে মৃত্যুর আগে হয়তো পেয়ে যেতে পারে। হ্যাঁ, আমি প্রাপ্য সম্মান পেয়েছি, আমি যথেষ্ট সম্মান পেয়েছি। সম্মান মানে আমি তো বললাম যে আমরা যেমন সম্মান দিয়েছি ঠিক তেমনি সম্মান পেয়েছি। যেমন ওই এফডিসির গেট থেকেই মানে সালামটা পাই, এই পর্যন্ত আসলে। রাশেদা চৌধুরী বাংলাদেশে আরও অনেক আছে, তাই না? আমি তো আমার কাজের জন্যই রাশেদা চৌধুরী, এবং সেই সম্মানটা আমি পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ।